নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দারুণ একটা টিফিন রেসিপি। তো এটা কিন্তু বানাতে খুবই সহজ লাগে আর খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। তো প্রথমে দেখুন আমার এই রেসিপির জন্যে এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল। তো এখানে এইরকম ছোটো বাটির 1 বাটি পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে আতপ চাল বা রেগুলার যে চালে ভাত হয় ওই ভাতের চাল দিয়েও টিফিনটি বানিয়ে নিতে পারেন। এখন আমি চালটাকে জল পাল্টে 2 থেকে 3 বারের মতো ধুয়ে নিয়েছি। এখন আমি এটা 1 থেকে 1.5 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। এটা কিন্তু ভিজাতে বেশি সময় লাগে না, মোটামুটি এখানে চালটা কিন্তু বেশ ভালোভাবেই ভিজে গেছে। দেখুন বন্ধুরা, এখন আমি এই চালটা থেকে বেশ ভালোভাবে জলটা ঝরিয়ে নেব। মোটামুটি এখানে কিন্তু জলটা বেশ ভালোভাবে চালটা থেকে আমি ঝরিয়ে নিয়েছি। এরপরে দেখুন নিয়েছি নারকেল। এবার নারকেলগুলোকে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর নারকেলগুলোর কালো অংশগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালের এই টিফিন রেসিপিটা সত্যি অসাধারণ লাগে, স্বাদে গন্ধে একেবারে অতুলনীয়। এবার দেখুন এখানে দিয়ে দিচ্ছি আমি নারকেল। একটু বেশি পরিমাণে আমি নারকেলটা দিলাম, বেশ ভালো লাগবে তো বন্ধুরা। এখন দেখুন এখানে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি এইরকম ছোট চামচের 1 চামচ পরিমাণে সুজি। এবার দিয়ে দিচ্ছি যেই বাটিতে আমি চালটা দিয়েছিলাম ওই বাটির পরিমাপে 1 বাটি পরিমাণে জল দিলাম। এখানে কিন্তু বেশি জলের প্রয়োজন হবে না। এবার দেখুন এখন আমি এর একটা মিহি পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু একেবারে মিহি করতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট রেসিপি পাওয়া যাবে। এরপর দেখুন এখানে কিন্তু চালের আর নারকেলের পেস্টটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এইরকম স্মুথ পেস্ট একটা করে নিতে হবে। আর এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, এর ঘনত্বটা দেখুন। এটা কিন্তু এর থেকে বেশি পাতলা করা যাবে না। সঠিক পরিমাণে চাল আর জলটা নিলে কিন্তু খুবই সুন্দর হবে এই টিফিন রেসিপি। যতটা পরিমাণে চাল নেবেন সেই বুঝে জলটাও নেবেন, একই পরিমাণে জল আর চাল নিতে হবে। এখন মিক্সিং জারটা ধুয়ে 2 চামচের মতো জল আমি দিয়ে দিলাম, আর এইভাবে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নেব। একটু সময় নিয়ে এই ব্যাটারটা যদি মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই টিফিন রেসিপিটা বেশ ভালো হয়। যেমনই নরম তুলতুলে হবে সেই রকম খেতেও বেশ ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মোটামুটি ব্যাটারটা আমি মিশিয়ে নিয়েছি, আর এরপরে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। আর এই টিফিনের সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করে নেব। তার জন্য আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানটা গরম করে এখানে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে গোটা সাদা জিরে। এরপরে দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচের 1 চামচ পরিমাণে মুগের ডাল। এবার দেখুন আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার জিরে আর মুগের ডালটা হালকা করে ভেজে নিয়ে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন 2টো কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাটাকে আমি এইভাবে হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা কুচি। এখানে যদি আপনারা চান পেঁয়াজ বা 2 কোয়া রসুনও দিতে পারেন, তবে আমি কিন্তু পেঁয়াজ রসুন কিছুই দিলাম না, সম্পূর্ণ নিরামিষভাবে এটা তৈরি করছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে স্লাইস করে আমি কেটে নিয়েছি। এরপরে টমেটো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে এই সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি মিশিয়ে নিলাম। আর এখন আমি এটা ঢাকনা দিয়ে 1.5 থেকে 2 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে রেখে রান্না করে নেব। এতে করে কিন্তু টমেটোটা অনেকটা নরম হয়ে যাবে আর গলেও যাবে। তো মোটামুটি ঢাকনা দিয়ে দিলাম, আর 1.5 থেকে 2 মিনিটের পরে আমি ফিরে এলাম। দেখুন টমেটো দেখেই বোঝা যাচ্ছে অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। তো দেখুন এভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি, আর এইভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু এটা নামিয়ে নেব। দেখে বুঝতে পারছেন এটা নাড়াতে নাড়াতে কিন্তু অনেকটা গলে যাচ্ছে। এই চাটনিটার জন্য এখন আমি এটা ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা কিন্তু ঠান্ডা করে দিতে হবে। মারাত্মক স্বাদের এই চাটনি সত্যি ভীষণই ভালো লাগে যে কোনো টিফিন রেসিপির সঙ্গে। তো এখন দেখুন
আমি মিক্সিং জারের মধ্যেই আমি দিয়ে এরপরে এখানে আমি অ্যাড করে দিলাম কয়েকটা স্লাইস করে রাখা ওই নারকেল। আমি যে নারকেলটা চালের সঙ্গে দিয়েছিলাম ওখান থেকে কয়েকটা আমি বাঁচিয়ে রেখেছিলাম। এবার অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে বেশ ভালোভাবেই আমি পেস্ট করে নিচ্ছি। এখানে যদি জলটা আপনারা দিতে না চান নাও দিতে পারেন। এখন আমি একটা ছোট বাটিতে এই চাটনিটা নিয়ে নিচ্ছি। ভীষণ লোভনীয় একটা চাটনি। তো এরপরে আমি এই চাটনির জন্য একটা তড়কা মশলা করে নেব। তার জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এবার তেলটাকে গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা এইভাবে কেটে দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে। এরপরে দেখুন দিয়ে দিচ্ছি কারি পাতা। বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে দিলেই হবে, যেহেতু চাটনির পরিমাণটা কম। এবার আমি চাটনির মধ্যে এটা দিয়ে দিচ্ছি। মারাত্মক স্বাদের এই চাটনি। তো দেখুন বন্ধুরা, খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। অবশ্যই একবার হলেও এটা ট্রাই করবেন। তো মোটামুটি কিন্তু মশলাটা দেওয়া আমার এখানে হয়ে গেল। আর এরপরে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই চাটনি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু অনেকটা উৎসাহ দেয় আমাকে নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো দেখুন এখন কিন্তু আমি ওই তরকাটা বেশ ভালোভাবেই চাটনির সঙ্গে মিশিয়ে এটা সাইড করে রেখে দিলাম। আর এখন দেখুন আগের থেকে যে আমি পেস্টটা ঢাকনা দিয়ে রেখেছিলাম, এবার এটা বেশ ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি। খুবই সহজেই কিন্তু এই টিফিন রেসিপিটা হয়ে যায়, যে কেউ কিন্তু একবার দেখার পরে এটা বানিয়ে নিতে পারে। এখন আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ। আর লবণটা দিয়েও মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, লবণ দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেখুন গ্যাসোফাস্ট। তো এটা ইনোর মতনই কাজ দেবে। আপনারা চাইলে এখানে ইনো কিংবা এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে পারেন, বেশ ভালো লাগবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জল। এবার ভালোভাবে মিশিয়ে নেব। তো ইনো না থাকলে আমি কিন্তু এই গ্যাসোফাস্টটা দিয়েই তৈরি করে নিই টিফিনটা, বেশ ভালো লাগে। তো দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু বেশিক্ষণ মেশানোর দরকার নেই। তো এটা মিশিয়ে নেওয়ার পরে এবার কিন্তু আমি সরাসরি চলে যাব রেসিপি তৈরি করার জন্যে। এটা মিশিয়ে নেওয়ার পরে দেখেই বুঝতে পারছেন অনেকটা কিন্তু এটা ফুলে পরিমাণটা বেড়ে গেছে। এরপরে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম করে নিয়েছি। এখানে কিন্তু তেলের প্রয়োজন নেই, নামিয়ে মাত্র 1 ফোঁটা তেল দিয়ে আমি বেশ ভালোভাবে ব্রাশটা করে নিচ্ছি। এরপরে আমি এইভাবে 1 হাতা পরিমাণে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। যখনই দিতে হবে তখনই কিন্তু একবার মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, 1 হাতা পরিমাণে ব্যাটারটা দিয়ে এইভাবে হাতার পেছনটা দিয়ে গোল গোল করে নিচ্ছি। যেভাবে আমরা রুটি করি তো এইভাবে একটু গোল করে নিচ্ছি। আর এটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু জালি তৈরি হয়ে যাচ্ছে। ভীষণই সুন্দর একটা জালিদার টিফিন রেসিপি। আর এটা কোকোনাট ধোসাও বলা যেতে পারে। তো এটা কিন্তু সকালের জলখাবারে এমনকি ডিনারেও বেশ ভালো লাগে। বাচ্চাদের টিফিনে এটা প্যাক করে দিলে বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। নিজে থেকে কিন্তু সহজেই এটা প্যান থেকেই ছেড়ে দিচ্ছে। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, ভীষণই পাতলা আর নরম তুলতুলে। এখন কিন্তু একটা রেডি হয়ে গেল। আপনাদের বোঝানোর জন্য আবারও একটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি। যে কেউ কিন্তু একবার দেখেই বানিয়ে নিতে পারে। দেখেই বুঝতে পারছেন কতটা সহজ একটা টিফিন রেসিপি। এটা স্বাদে গন্ধে অতুলনীয়, যেহেতু আমি গোবিন্দভোগ চাল দিয়েছি। এটা অফিসের লাঞ্চ বক্সেও বেশ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, নিজে থেকেই কিন্তু প্যানটার থেকে ছেড়ে দিচ্ছে। আর একেবারে ধবধবে সাদা টিফিন রেসিপি। এটা দেখলেই কিন্তু জিভে জল চলে আসে। তো ভীষণই লোভনীয় একটা টিফিন রেসিপি ভালো লাগলে আপনারা আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, একই রকম পদ্ধতিতে আমি এখানে সবগুলো রেডি করে নিলাম। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। সম্পূর্ণ বিনা তেলে এই টিফিন রেসিপি। প্রথমে আমি 1 ফোঁটা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম, তারপরে কিন্তু আর কোনো রকমই এখানে তেল দেওয়া হয়নি। তো দেখুন বন্ধুরা, টিফিন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। ভীষণই সুন্দর একটা টিফিন রেসিপি, খুবই সহজ পদ্ধতিতে এটা বানানো যায়। আর অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার। তো দেখেই কত লোভনীয় লাগছে। তো বন্ধুরা, এটা খাওয়ার জন্যে যে কোনো তরকারি দিয়ে, আলুর তরকারি বা আলুর ভাজা, যে কোনো তরকারি দিয়ে এটা খেতে পারেন, বেশ ভালো লাগবে। তো দেখুন এখন কিন্তু আমি এইভাবে তৈরি করে নিচ্ছি, একটু ভাঁজ করে, দেখতে কিন্তু বেশ ভালো লাগবে।
তো আজকের টিফিন রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালো